আজকের এআই, ব্লকচেইন, বায়োচিপ, সার্ভিলেন্স টেকনোলজি, ডিজিটাল কারেন্সি এগুলো কি কেবলই অগ্রগতি, নাকি এগুলো একদিন বলবে যদি তুমি দার্জালকে না মানো এই পৃথিবী তোমার জন্য হারাম? আসুন আজ একটু খোলা চোখে চিন্তা করি। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন শুধু প্রশ্নের উত্তর দেয় না, আপনার মন কি চায় সেটা অনুমান করে। এআই দিয়ে তৈরি হচ্ছে ডিপ ফেক ভিডিও, যেখানে মিথ্যাকে সত্য বানিয়ে দেখানো হচ্ছে। দার্জালের সেই অগ্নি ও জান্নাতের মধ্যকার বিভ্রান্তির সূচনা এটা নয় কি? সেন্ট্রালাইজড ব্যাংকিং সিস্টেম, এক বা দুদেশ নয়, পুরো পৃথিবীর পেমেন্ট সিস্টেম ক্যাশলেস হচ্ছে। এমনকি আগামীতে বলা হবে ইলেকট্রিক মুদ্রা ছাড়া কেনাবেচা নিষিদ্ধ, সিস্টেম না মানলে অ্যাকাউন্ট বন্ধ। স্যাটেলাইট সার্ভিলেন্স প্লাস স্মার্ট সিটি, ঘরে, রাস্তায়, গাড়িতে, অফিসে, এমনকি বাথরুমে ক্যামেরা, সেন্সর, কে কোথায় কার সাথে কি ভাবছে কি খাচ্ছে সব রেকর্ড হচ্ছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ক্লোনিং, রোগ নিরাময়ের নামে ডিএনএ বদলানো হচ্ছে। ভবিষ্যতে বলা হবে আমরা ক্লান্তহীন সবল মানুষ গড়ার প্রত্যয়ে কাজ করছি। আসলে বানানো হবে আত্মাহীন রোবট, যার ইচ্ছাগুলোকে প্রযুক্তি নিয়ন্ত্রণ করবার ক্ষমতা রাখে। আর যাই হোক, তাকে তখন আর মানুষ বলা চলবে না। পার্সোনাল ডাটা, আপনাকে নিয়ন্ত্রণ করবার সবচেয়ে বড় অস্ত্র হলো আপনি কি ভয় পান, কি বিশ্বাস করেন, কখন কাঁদেন, কোথায় কোমল আচরণ করেন। এসবই এআই দিয়ে বিশ্লেষণ করে রাখা হচ্ছে। আর আপনি ভাবছেন অনলাইনে শুধুমাত্র আড্ডা দিচ্ছেন। নিউক্লিয়ার ওয়েপন সিস্টেম এখন এআই দ্বারা চালিত। যদি দার্জালের কোনো অনুসারী এগুলো নিয়ন্ত্রণ নিয়ে নেয় অথবা তাদেরই তৈরি এআই এগুলো পরিচালনা করে, কখনো কি ধীর মস্তিষ্কে ভেবেছেন? মানুষ নয়, কোনো সিস্টেম যদি পুরো মানবজাতির নিয়ন্ত্রণ নিয়ে ফেলে, অবাক হবেন না। আমরা অলরেডি সেই সিস্টেমের মধ্য দিয়ে পা বাড়িয়েছি। রিলিজিয়ন ইলিমিনেশন প্ল্যান, বলা হবে সব ধর্ম এক করো, নতুন এক গ্লোবাল ইউনিটি বানাও। যারা এক আল্লাহর ইবাদত করবে, নামাজ পড়বে, তারা হবে কাট অফ। তাদের উপর নামবে লেনদেন নিষেধাজ্ঞা, হবে খাদ্যে নিষিদ্ধ, চিকিৎসায় বঞ্চিত। প্রমাণস্বরূপ বর্তমান ফিলিস্তিনকে লক্ষ্য করুন। আমি প্রযুক্তির বিরুদ্ধে নই, আমি কোনো কিছুরই বিরোধিতা করছি না। আমি শুধু এটাই জানাতে চাই যে তুমি প্রযুক্তি ব্যবহার করো, কিন্তু প্রযুক্তি যেন তোমাকে নিয়ে না খেলে। তুমি বায়োচিপ ব্যবহার করতে পারো, তবে সেটি যেন তোমাকে নিয়ন্ত্রণের মাধ্যমে তোমার ইমানকে ধ্বংস না করে। দার্জাল আসবে, এটা কোরআন হাদিসে নিশ্চিত। তবে সে আসার আগেই যদি আমরা তার পাতানো সিস্টেমে ঢুকে পড়ি, তখন আর বের হবার পথ থাকবে না আনুগত্য ছাড়া। আজ থেকে সতর্কতা অবলম্বন করুন, ইমানকে টেকনোলজি প্রুভ করুন।